আসসালামু আলাইকুম ইনভেস্টর ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে 16 ডিসেম্বর 2025 আমাদের বিজয় দিবস। সকল সকলকে বাংলাদেশ সহ বাংলাদেশের মানুষ, বিশ্বের সমস্ত মানুষ, বাংলাদেশ পাশাপাশি মানুষ যেখানে আছে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের আরও একটা বিজয় দিবস আমরা উদযাপন করছি এবং চলে গেল, আরেকটা বছর চলে যাচ্ছে আমাদের ছেড়ে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই 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 সময় একটু মার্কেটে একটু দেখে আসি। আমাদের নির্বাচন অলরেডি আমাদের কী বলে এটাকে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে। 26 সালের নির্বাচন হবে, বহুদিন পর আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন। আমরা তো ভোট দিতে পারিনি, এবার আশা করি সবাই আমরা ভোট দিব এবং আমাদের দেশের একটা পরিবর্তন হবে। আশা করি দেশের মানুষ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, পাশাপাশি দেশের মানুষের ক্রয় ক্ষমতা, আয় রোজগার বাড়বে, গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়ন হবে, পাশাপাশি বিনিয়োগকারী যারা আছেন তাদের মেন্টালিটিও চেঞ্জ হবে, আপগ্রেড হবে, তারাও ভালো ভালো ইনভেস্ট করবেন দেশে। দেশের একটা উন্নয়ন কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। যাই হোক বন্ধুরা, আমরা যে ইনভেস্টর ভাই বোনেরা, আমরা যে বিনিয়োগের বিষয় নিয়ে কথা বলি, আমাদের স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আসি। সেখানে আমরা দেখতেছি লাস্ট দিনে বেশ খারাপ অবস্থানে মার্কেট ক্লোজ হয়েছে। 46টা কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে, 290টা কমে গেছে, 48টা অপরিবর্তিত ছিল। টোটাল 42.92 মাইনাস হয়ে 4890 সূচকে মার্কেট ক্লোজ হয়েছে এবং 404.12 কোটি টাকা ট্রেড হয়েছে। তো আর আমার ভলিউম ভালো ছিল। তো আশা করি আমরা পেনিক হব না এবং ভালো একটা মার্কেট আমাদের সামনে আসছে। ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরবো এবং ফান্ডামেন্টালি বিনিয়োগ করবো। ঝুঁকিপূর্ণ মার্কেট একটু দেখে শুনে বিনিয়োগ করবো, কম রেটে কিনবো বেশি, এবং টাইমগুলো দেখে ফান্ডামেন্টালি স্ট্রং বা টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো দেখে আমরা শেয়ারে এন্ট্রি নিব। তো আশা করি এগুলো তো আর বলতে হবে না, সবাই আমরা কম বেশি জানি। তো বিজয় দিবসের বন্ধ সবাই মার্কেট নিয়ে একটু ভাববেন, দেখবেন। কালকে আবার নতুন মার্কেট শুরু হবে, কালকে আর নতুন ডে শুরু হবে, আর একটা ওয়ার্কিং ডে। সেখানে আমরা ভালো কিছু আশা করি আমরা হবে, আশা করি ইনশাল্লাহ। সো কোনোভাবে প্যানিক হবেন না, একটু মার্কেট একটু ধরে রাখবেন শেয়ার এবং কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করবেন। দেন কোনোভাবে প্যানিক সেল দেবেন না, কোনোভাবে গুজবে কান দেবেন না। মার্কেট ভালো হবে আশা করি। আমাদের নতুন বছরে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। আশা করি সবাই নির্বাচনে পার্টিসিপেট করবেন এবং সবাই যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, যারা আসলে দেশের জন্য কাজ করবে। দেশের মানুষকে তো সবাই মিথ্যা আশ্বাস দেয়, তো এমন যেন কেউ দিতে না পারে, সেরকম প্রার্থী দেখে শুনে আমরা ভোট দিব। শেয়ার বাজারে যেমন আমরা দেখে শুনে ইনভেস্ট করি, আমরা ভোটটাও কিন্তু এবার দেখে শুনে দেবো ইনশাল্লাহ। তো ইনভেস্টর ভাই বোনেরা, সকলকেই বিজয় দিবসের আমার শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে ক্লোজ করতে যাচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। পাশাপাশি মার্কেটে অবশ্যই ধৈর্য ধরবেন। আজকের দিন শেষে যে টপে যে কোম্পানিগুলো ছিল আমরা জানি, গেইনারে ছিল ইন্ডিয়ান ইন্স্যুরেন্স, রিলায়েন্স কোইন সাউথ, ওয়াটার কেমিক্যাল, আইসিবিএ, ফার্স্ট ফাইন। টপ লুজারে ছিল কারা? লুজারে ছিল এসিএফ, এফএফসি এগ্রো, ফ্যামিলি টেক্স, এশিয়াটিক ল্যাব, জিভিএস প্যান, বিডিতে। যাই হোক, আমরা এগুলো তো ক্লোজ মার্কেট একটা ওভারভিউ আসলে দেখার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আশা করি কোনোভাবেই প্যানিক হব না, মার্কেট একটা ভালো আমাদের প্রফিট দেবে আশা করি, এবং সেইভাবে আমরা সামনের দিকে আগাবো। এবং আমরা দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেল দিছে আমাদের লাস্ট ডেতে, বেশ সেল প্রেশার অনেক ছিল, যার ফলে আবার এমন একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এমএসসিডি, আরএসআই সবই একটু নেগেটিভ দিকে। তো আশা করি মার্কেট, তারপরেও আমরা আশাবাদী আসলে মার্কেট ভালো দিকে যাবে। তবে আমরা কোনোভাবে প্যানিক সেল দিব না। মার্কেট এটা কি বলে, ডোজি ক্যান্ডেল দিচ্ছে। যাই হোক, ওভারঅল মার্কেটটা আশা করি ভালো হবে। আমরা ভালো শেয়ার ইনভেস্ট করব, ধৈর্য ধরবো, কোনোভাবে প্যানিক সেল দিব না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।